হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট, যেটা শুনে তোমরা অনেকে খুব এক্সাইটেড হবে, সেটা হচ্ছে ভূত বাংলা সেই ছবির কাস্টিংয়ে কারা কারা যোগ দিয়েছে। প্রিয়দর্শনের যে পুরনো টিম এবং অক্ষয় কুমারকে যাদের সাথে দেখে আমরা অভ্যস্ত, সেই ছবিগুলো নাম আর আলাদা করে কি বলবো, ভাগম ভাগ, দে দনাদন, খাট্টা মিঠা, হেরাফেরি, গরম মশালা, ভুল ভুলাইয়া, এই ছবিতে আমরা এই পুরো কাস্টিংয়ের টিমটাকে দেখেছি। তো সেটাকে আমরা আবার দেখতে চলেছি। এই ছবির কাস্টিংয়ে যোগ দিয়েছে পরেশ রাওয়াল, আসরানি এবং রাজপাল যাদব। এই ছবিতে 3জন ফিমেল লিড থাকবে। করিনা কাপুরের নাম ইনিশিয়ালি শোনা যায়, তবে এখনও ফাইনাল কেউ হয়নি। দেখা যাক ফিমেল লিডে কারা ফাইনাল হয়। তো এই ছবি নিয়ে আমি তো ডেফিনেটলি এক্সাইটেড। খালি ছবির রাইটিং টিমটা ভালো হোক, ব্যাস ছবিটা জমে যাবে। ছবির কাস্টিং ভীষণ ভীষণ ভালো হয়েছে। ঠাগ লাইফ স্টারিং কমল হাসান, ডিরেক্টেড বাই মণিরত্নম। এই ছবিটা আসতে চলেছে নেক্সট পোঙ্গালে। তো দেখার এই দুজনের কোলাবোরেশন বক্স অফিসে এবং ছবি হিসাবে কি মার্ক ফেলতে পারে। ফাইনালি একটা খবর জানা গেছে যে পুজোর সময় সন্তান ছবিটা আসবে না। রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবিটা, যেটা আসার কথা ছিল পুজোর সময়, এবং পুজো যদি ছবিটা আসতো তাহলে মিঠুন ভার্সেস মিঠুন হয়ে যেত এবং দুই প্রোডাকশন হাউসের মধ্যে কথাবার্তা চলছিল। তো সেই ছবিটা আপাতত দুর্গাপুজোর সময় আসছে না, তবে খুব শীঘ্রই সেই ছবিটা রিলিজ ডেট আমরা জানতে পারবো। দেখার সন্তান ছবিটা কখন সিনেমা হলে মুক্তি পায়। সন্তান যখনই মুক্তি পাক, মিঠুন চক্রবর্তীর ছবি সেটা আবার অডিয়েন্স সিনেমা হলে আসবে দেখতে। তবে দুটো ছবি একই অভিনেতার এক সময় না আনাই বেটার। পরবর্তী আপডেটে আসি। তো 21শে ফেব্রুয়ারি নতুন রিলিজ ডেট হচ্ছে রেড 2 এর। অজয় দেবগন স্টারের এই ফিল্মটা, এবং এখানে রিতেশ দেশমুখ রয়েছে বা নতুন এডিশন। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তবে এই ছবিটা মুভ হয়েছে আমরা জানি সিংঘম 3 এর জন্য। তো এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2025। বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এই দুই হাউসের কোলাবোরেশনে আমরা বক্স অফিসে বড় বড় ছবি সাফল্য পেতে দেখেছি। বাট অতনু রয়চৌধুরী তার পরবর্তী ছবি নিয়ে প্ল্যানিং করছেন, এবং সেই ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছে পাওলিদাম এবং বুম্বাদা। এখনও ছবির পরিচালনার দায়িত্ব কে নেবেন সেটা জানা যায়নি। অভিজিৎ সেনই ছবিটা বানাবেন কিনা সেটা দেখার। তবে অতনু রয়চৌধুরীর পরবর্তী ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পাওলিদাম শোনা যাচ্ছে। আজকে টেক্কার ফুল কাস্ট নিয়ে পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী মৈত্র, তাদের যে পোজ, তাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোর এই পোজই আমরা এদের যে নিজস্ব পোস্টার ছিল কিং এবং কুইন, সেখানে অলরেডি দেখেছি। এবং দেবের যে পোস্টারটা ইন্ডিভিজুয়ালি হাতে মপ নিয়ে, সেটা আলাদা, এবং এখানে সে বাচ্চা মেয়েটির মাথায় বন্দুক ধরে রয়েছে। তো এই 4টে ক্যারেক্টারকে নিয়ে এই পোস্টারটা, এবং এখানে এই কার্ডটার নাম হচ্ছে এস, অর্থাৎ টেক্কা। তো এই যে পোস্টারের ফরমেশনে আমরা যে কার্ড দেখতে পাচ্ছি, এই কার্ডের যে স্টাইলাইজেশন সেটা হচ্ছে মিডিল কিংডম বাইসাইকেল ডেক স্টাইলে, যেটা নিয়ে আমরা আগে একবার কথা বলেছিলাম। এবার যখন আমরা আগে কথা বলেছিলাম তখন সেটার কালার পুরোপুরি মনোক্রমে ছিল, এখানে সেটা রেডে রয়েছে। তো পোস্টার ডিজাইন ওয়াইজ এটা যে খুব ভালো লেগেছে বা পোস্টারটা ভীষণ ইমপ্রেসিভ, দেখতে দারুণ লেগেছে এমন নয়। তবে এর মধ্যে ছোটো ছোটো কিছু ডিটেলিং রয়েছে, যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। এবং এই যে সাহেব বিবি গোলাম, এই প্রত্যেকটার থেকে বড় চাল হচ্ছে, বড় কার্ড হচ্ছে এস, অর্থাৎ টেক্কা। এবার এটা নিয়ে আমি আগেও কথা বলেছি যে দেবের ক্যারেক্টারের যে মুভমেন্টটা, তার যে কিডন্যাপ করা বা তার যে ফাইনাল প্ল্যানিং, যেটার জন্য এই পরিস্থিতিটা আসবে, সেটা হচ্ছে টেক্কা, দেবের ক্যারেক্টারটা নয়। তো দেখার সেটা কীরকমভাবে গল্পে প্লেস হয়। এবার এখনও পর্যন্ত ছবির টিজার আসেনি, টিজারের জন্য সবাই অপেক্ষা করে রয়েছে। তার কারণ ছবির পোস্টার থেকে আমরা যে এক্সপেকটেশন রাখছিলাম সেরকম কিছু হয়নি। প্রত্যেকটা পোস্টার ভীষণ সিম্পল হয়েছে, এবং পোস্টারে আমাদের সেই হাইপটা, সেই এক্সপেকটেশনটাকে ম্যাচ করতে পারেনি। এই পোস্টারে বললামই স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, তাদের অলরেডি ইন্ডিভিজুয়াল পোস্টারে যেরকম ধরনের পোস্ট ছিল, যেরকম ধরনের জিনিসটা ছিল, গেট আপ ছিল, ঠিক সেরকমভাবেই রাখা হয়েছে। খালি দেবের পজিশনটা, কম্পোজিশনটা আলাদা। এবার দেখার পরবর্তী সময় টিজারটা কতটা স্টাইলাইজ হয়। এই পোস্টারটাও ওকেই। এরপর দুটো বড় আপডেট দেবো। 96 এই ছবিটা দেখেনি এবং ছবিটা পছন্দ নয় এমন লোক খুব কম আছে। বিজয় সেতুপতি এবং তৃষার ব্যাপক অভিনয়। তো এই ছবিটার সিকোয়াল আসতে পারে, এবং ছবিটার সিকোয়ালের স্ক্রিপ্টের ওপর কাজ হচ্ছে। আমি সেটা শুনে ভীষণ ভীষণ এক্সাইটেড। তবে এটা যেন গিমিক না হয়, জোর করে একটা সিকোয়াল না হয়। তার কারণ 96 তার এন্ডিং আমাদের যেরকমভাবে কষ্ট দিয়েছে, যেরকমভাবে ছবিটার একটা আলাদা স্মৃতি আমাদের মনে থাকে, তো এই ছবিটার পার্ট 2 যাতে জোর করে না হয়, খুব ভালো যেন হয় ছবিটার পার্ট 2। তো এই ছবিটার পার্ট 2 এর কাজ হচ্ছে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে বাগিরা রিলিজ ডেট রিভিল করা হয়েছে
31 অক্টোবর এবছরই আসছে বাগিরা। তো দেখার বাগিরা ছবিটা কেমন হয়, এই ছবিটা টিজার কেমন হয়। আমি এই ছবিটা নিয়েও খুব এক্সাইটেড, খালি কালার টোনটা তারা একটু ব্রাইট করুক, এটাই বলার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।